মূর্খ যখন বিত্তবান হয় শিক্ষণীয় ভিডিও শুনে যান। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরার টুকরা গিলে ফেলে। হীরার টুকরা চুরি হবার কারণে রাজার প্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষী বলল, হীরার টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হিরে উদ্ধারের জন্য রাজমহলে পুরস্কার ঘোষণা করলো। একজন শিকারীকে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো। শিকারী যখন ইঁদুর মেরে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করলো, তখন সে দেখতে পেল শত শত ইঁদুর একে অন্যের গায়ের ওপরে লেগে আছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা। এক জায়গায় একটি ইটের ওপরে যেন মনে হচ্ছে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর ইঁদুরের পেট কেটে হিরেটা বের করে এবং সেটা নিয়ে গিয়ে রাজার হাতে তুলে দিল। রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিল। এরপরে রাজামশাই শিকারীকে জিজ্ঞাসা করলো, হাজারো ইঁদুরের মাঝে তুমি কি করে বুঝলে এই ইঁদুরটাই হিরে চুরি করেছে? শিকারী জবাবে বলল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ করেই বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে। নিজের জাতির সঙ্গে চলাফেরা ও উঠা বসা করা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা হিসেবে ঘোষণা করে আলাদাভাবে বসেছিল। এখান থেকে আমরা কি শিখলাম? হঠাৎ করে যদি কেউ ধনী হয়ে যায় তাহলে দেখবেন সে তার বন্ধু বান্ধবদেরকে ভুলে গেছে, তার অহংকার হয়ে গেছে, সে নিজেকে সাধারণ মনে করে না, সমাজ থেকে আলাদা হয়ে যায়। তাহলে মনে রাখবেন তার ধ্বংস অতি নিকটে।